আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর জারিন ডিজাইনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আরও একটি সালোয়ারের মোহরির ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। তো আমি একদম সহজ নিয়মে এই সালোয়ারের ডিজাইনটি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, সালোয়ারের ডিজাইনটি আমি কীভাবে করেছি দেখা যাক। তো আমি এই পর্যায়ে এখানে ডিজাইনের জন্য কাপড়গুলো কাটিং করে নিয়েছি। তো আমি এখানে 6 ইঞ্চি চওড়া নিয়ে এবং 27 ইঞ্চি লম্বা নিয়ে কাপড়টা কেটে নিয়েছি। তো আমি এখানে যেহেতু পেট সেলাই দিয়ে ডিজাইনটা করব, এজন্য আমার কাপড় অনেকটুকু লাগবে। তো আমি যেটুকু প্রয়োজন সেটুকু ডিজাইনের জন্য রেখে এবং মোহরিতে লাগানোর পরে যে অংশটা বেঁচে যাবে আমি কাটিং করে ফেলে দেবো। এখানে আমি 3 পিসের কামিজের বেঁচে যাওয়া কাপড় থেকে 2 ইঞ্চি পরিমাণ নিয়ে এবং 16 ইঞ্চি লম্বা নিয়ে কাপড়টি কাটিং করে নিয়েছি এবং ফিতা তৈরি করার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিয়েছি। তো আমি এই পর্যায়ে ডিজাইনটি করে দেখাচ্ছি। তো আড়াআড়িভাবে ভাঁজ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ করে ডিজাইন 1 সুতো পরিমাণ করে সেলাইটি দিয়ে ডিজাইনটি করব। তো আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কোনো এখানে চিহ্ন দিয়ে নিইনি। তো আমি হাতের মাপে এবং আমার আইডিয়া অনুসারে 1 ইঞ্চি করে পরিমাণ করে নিয়ে আমি সেলাইটি করে নিলাম। তো এই পর্যায়ে আমার আড়াআড়িভাবে সেলাইটি দিয়ে নিলাম পুরো কাপড়টাতে। তো আমি এখন এটাকে আরেকটি কোণা ধরে তো আমি সোজা সাইডে 1 ইঞ্চি পরিমাণ করে নিয়ে 1 সুতো পরিমাণ ধরে সেলাইটি দিয়ে নিয়ে বিট সেলাই দিয়ে ডিজাইনটি তৈরি করে নেব এবং কোনাকুনিভাবে ঘর তৈরি করে নেব। তো আমি একই নিয়মে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে সেলাইটি দিয়ে ঘরগুলা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, ডিজাইনটি আমি এই পর্যায়ে শেষের দিকে তো আমি পুরো কাপড়টাই একই নিয়মে সেলাই করে নিলাম। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, তো লম্বালম্বিভাবে। তো আমি এই কাপড়টি এখন 2 ভাঁজ দিয়ে তারপর মুড়িয়ে সুন্দরভাবে আমি ফিতা তৈরি করে নেব। তো আমি ফিতাটি তৈরি করে নিলাম। তো এই পর্যায়ে আমি যে ডিজাইনটা করব এই কাপড়ের উপরে বসিয়ে সমানভাবে কাটিং করে নেব। তো আমি ফিতাগুলো কাটিং করে নিয়েছি। এখন আমি এখানে সালোয়ারটি আমি 38 ইঞ্চি লম্বায় তৈরি করব। তো আমি এখানে 1 ইঞ্চি গ্যাপ রেখে ফিতাগুলো 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে আমি এখানে বসিয়ে এর উপর সেলাই দিয়ে ফিতাগুলো আটকে নেব। তো আমি সালোয়ারটি 38 ইঞ্চি লম্বায় তৈরি করব। এখানে আমি 31 ইঞ্চিতে কাটিং করে নিয়েছি, মানে আমি 7 ইঞ্চি পরিমাণ নিচের অংশে মোহরিতে আমি ডিজাইনটি তৈরি করব। তো আমি এখানে সবগুলো ফিতায় অ্যাটাচ করে নিলাম। তো আমি এর উপর যে কামিজের বেঁচে যাওয়া কাপড় থেকে যে আমি কাপড়টা কাটিং করে নিয়েছিলাম 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে, তো এই কাপড়টা আমি উল্টো সাইড করে বসিয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে আটকে দেব। তো আমি আটকে নিলাম। এই পর্যায়ে আমি এখানে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে 3 পিসের সালোয়ারের বা কাপড় সাইডের কাপড় দিয়ে আপনারা অনেক সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিতে পারেন হাতায় বা সালোয়ারের মোহরিতে। তো আমি এই পর্যায়ে মাথাগুলো আটকে নেব সেলাই করার সুবিধার্থে। তো আমি মাথার সাইডে আরেকটি সেলাই দিয়ে ফিতাগুলো আটকে নিলাম। তো আটকে নিয়ে এই পর্যায়ে আমি এই ডিজাইনের কাপড়টা এখানে আমি উল্টো সাইডে বসিয়ে সোজা সাইডটা ভিতরের দিকে দিয়ে আমি এর উপর উল্টো সাইডে সেলাইটি দিয়ে নেব 1/2 ইঞ্চি রেখে। তো আমি সেলাইটি করে ডিজাইনের কাপড়টা লাগিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি এখানেও আরও একটি চাপ সেলাই দিয়ে নেব। তো
চাপ সেলাই দেওয়ার পর আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ এবং 16 ইঞ্চি লম্বা নিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কাপড়টি যে কাটিং করেছি এটা নিচের মোহরিতে আমি মাথায় পাইপিং করে নেব। তো আমি এই পর্যায়ে পাইপিংয়ের কাপড়টা নিচের দিকে বসিয়ে সোজা সাইডে ডিজাইনের উপরে সেলাইটি দিয়ে আটকে নিলাম। তো আটকে নেওয়ার এতটুকু হওয়ার পর আমার সাইডের কাপড়টা আমি কাটিং করে ফেলে দিয়ে এই পর্যায়ে আমি ডিজাইনের উপরে উল্টো সাইডে একটি চাপ সেলাই দিয়ে নেব এবং এরপরে আমি কাপড়টি সোজা সাইডে ভাঁজ করে সেলাই দিতে আমার সুবিধা হবে। তো আমি এই পর্যায়ে এখানে ভাঁজ করে মুড়িয়ে এই উপর একটি সেলাই দিয়ে নেব, মানে পাইপিংটা সেলাই করে বসিয়ে নেব। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা। কোথাও কোনো জায়গায় বুঝতে ভুল হলে আপনাদের ভিডিওটি বারবার স্কিপ করেও দেখতে পারেন। তো এই হলো আমার ডিজাইন। তো আমি এখন সালোয়ারের সাইডটা সেলাই দিয়ে নেব। মোহরির চওড়া রাখবো আমি এখানে 7 ইঞ্চি, যেহেতু হেলদি মানুষের জন্য সালোয়ারটা আমি তৈরি করেছি। তো একটু নিচের দিকে আমি মিটা আমি একটু কম বেশি দেবো আর কি। তো এখানে মোহরির ইটা অনেকে 6 ইঞ্চি তো পরে, আবার অনেকে 7ও পরে। তো আমি এখানে 7 ইঞ্চি নিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো সেলাইটি করা শেষ বন্ধুরা, আমার সালোয়ারের ডিজাইনটি করা শেষ। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।